কেন বীর? জেসমিন, ছোট্ট একটা ফর্মালিটি আছে, সেটা করেই আসছি। বীর, তুমি এসব কি করলে? বীর, এসব কি করলে তুমি? এসব বীর, বীর কি করলে তুমি? কেন করলে বলো? কেন আমার স্বপ্নটাকে শেষ করে দিলে তুমি? বলো বীর, তুমি জানতে ছোটবেলা থেকে আমি এই একটাই স্বপ্ন দেখেছি, আর আজ যখন সেই স্বপ্নটা পূরণ হওয়ার সময় এসেছে তখন তুমি এসব কেন করলে? কেন করলে বীর? বলো বলো, কেন করলে? কেন করলে বীর? কেন করলে তুমি এরকম? কেন করলে? ম্যাম, ওনাকে ছাড়ুন, কেন করলে? ম্যাম, বলো ছাড়ুন, আমাকে, প্লিজ। কেন? ছাড়ো আমাকে, বলো কেন করলে বীর? বীর, বীর, ছাড়ো আমাকে। ছাড়ুন ওকে আপনারা। স্যার স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট ছাড়ুন প্লিজ, 1 মিনিট। আমি এখানেই দাঁড়িয়ে আছি, কোথাও যাচ্ছি না, প্লিজ। বীর, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করলে তুমি এসব? কেন করলে? ওখানে যে জিনিসটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম ছোটবেলা থেকে আজ পর্যন্ত, যেটা স্বপ্ন দেখেছি আমি, সেই স্বপ্ন যখন পূরণ হতে যাচ্ছিল তুমি ভেঙে দিলে। বলো কেন করলে তুমি এসব? আমাকে বলো কেন করলে? আমি ফ্লাইটে পা দিতে যাচ্ছিলাম আর তুমি আমার পাসপোর্টটা পুড়িয়ে দিলে। কি হয়েছিল তোমার? বলো বীর, কি সমস্যা? বলো আমাকে, চুপ করে থেকো না, বলো। জেসমিন, তোমার কানাডার ফ্লাইট। চলে গেল। জেসমিনের কানাডার ফ্লাইট চলে গেল। বীর, তুমি বীর, হাসছো কেন তুমি? কি হচ্ছে নাকি এসব? আমায় বলবে। বীর, ওটা আমার স্বপ্ন ছিল। কেন বীর? আর তুমিও তো আমার স্বপ্নের কথা জানতে, বলো। তুমি তো চেয়েছিলে পূরণ করতে। তুমি তো জানতে, বলো, যে কানাডা যাওয়ার জন্য আমি কত কিছু করেছি, আর কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম ওখানে। কি করলে তুমি? বলো। জেসমিন, আমার সারপ্রাইজ। ওই যে প্লেনটা উড়ে গেল, এটাই তো ছিল আমার সারপ্রাইজ। আজ থেকে মিস্টার আর মিসেস সিং এর নতুন জীবন শুরু। আমি প্রমিস করছি একটা নতুনের শুরু হবে, বাকি অর্ধেক সারপ্রাইজের সাথে। আহারে জেসমিন, কি হয়েছে? ভালো লাগেনি নাকি ভাবতে পারছো না? আমি বলেছিলাম না তোমাকে, যখন আমার সারপ্রাইজটা সামনে আসবে তখন তুমি ভাবতেও পারবে না, সব পাল্টে যাবে।
সারপ্রাইজ। বাজে কথা বন্ধ করো তোমার। এইসব কি মজা করছো তুমি আমার সাথে? আমার একদম পছন্দ নয়। আর আমার তোমার চিপ আর বাজে স্বভাবগুলো পছন্দ নয়। কোন চিপার বাজে স্বভাবের কথা বলছো বীর? আরে আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো? কেন তুমি আমার সাথে এরকম করলে? কেন বীর, কেন করলে? কে তোমাকে কি বোঝালো বলো আমি না? কিচ্ছু করিনি তোমার সাথে জ্যাসমিন, আমি কিচ্ছু করিনি। আমি শুধু তোমাকে সেইগুলো ফেরত দিয়েছি যেইগুলো তুমি এতকাল লোকজনদের দিয়ে এসেছো। বীর, কি কি বলতেটা কি চাইছো তুমি? কি বলতে চাও পরিষ্কার করে বলো, কিচ্ছু বুঝতে পারছি না। এটাই বলতে চাইছিলাম যে আমি ডুবে গিয়েছিলাম তোমার ভালোবাসায়। নিজে স্বার্থপর হয়ে সবাইকে কষ্ট দিয়েছি, সবাইকে কাঁদিয়েছি, সবকিছু ত্যাগ করেছি আমি। নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের ক্যারিয়ার, নিজের সবকিছু। নিজের মাকে কাঁদিয়েছি, মায়ের মন ভেঙেছি, নিজের ভাই বোনের নজরে পড়ে গেছি, নিজের দাদু দিদাকে পর্যন্ত লজ্জিত করেছি। আর আমার বাবা, আমি তো গোটা সমাজের কাছে ওনার মাথা হেট করিয়েই দিয়েছি। একটা বড় আঘাত পেয়েছে দাদা। একাডেমিতে হওয়ার নাটকের জন্য পার্টি এবার ইলেকশনের জন্য ওনাকে টিকিট দেবে না বলে ঠিক করেছে। জ্যাসমিন, ওনারও স্বপ্ন ছিল আমাকে নিয়ে, সব স্বপ্ন শেষ করেছে তোমার জন্য। তোমার কাউকে নিয়ে কিচ্ছু যায় আসে না। তুমি শুধু নিজের আনন্দ, নিজের খুশি পূরণ করতে জানো। বাকি কারুর ইচ্ছের এবং স্বপ্নের কোনো গুরুত্ব নেই তোমার কাছে। বীর, তোমার কি হয়েছে বলো না বীর? তুমি তুমি আমাকে বলো, কে তোমাকে কি বলেছে? কে তোমার মাথায় এসব বিষ? ভালোবাসি আমি বীরকে। তনু তনু বলেছে তাই না তোমাকে এসব? সেই জন্য তুমি এসব জাসমিন! করছো, হ্যাঁ? তনুকে সবের থেকে দূরে রাখো। তনুকে এর মাঝখানে একদম টানবে না। তাহলে বলো আমাকে, কেন করলে তুমি এইসব? কি ক্ষতি করেছি আমি? তুমি সবাইকে ঠকিয়েছো, সবাইকে মিথ্যে বলেছো জ্যাসমিন। আরে তোমার ভালোবাসায় আমি সেটা হয়ে গিয়েছিলাম যেটা আমি কখনো ছিলামই না। বীর, তুমি তোমার বাজে কথা বন্ধ করো। আমি কখনো কাউকে ঠকাইনি। তুমি কোনো ছোট বাচ্চা নাও বীর, যে আমি যা বলেছি তুমি শুনে গেছো। তুমি যা করেছো ভেবে চিন্তে নিজের ডিসিশন নিয়ে নিজের ইচ্ছায় করেছো, বুঝেছো? এটাই তো রিগ্রেট করি আমি জ্যাসমিন, যে আমি তোমার মিথ্যের জালে এমন ফেসেছিলাম যে আমি সেইগুলো করে বসেছিলাম যেগুলো আমার করা উচিত হয়নি। কিন্তু জ্যাসমিন, ওই যে কথায় আছে না, যে শত চেষ্টা করলেও মিথ্যে কখনো লুকোনো যায় না, কোনো না কোনো দিন বাইরে বেরিয়েই আসে। মনে আছে ওই দিওয়ালির সেই পার্টির রাত? সেই দিন যে আগুনটা লেগেছিল, সেই আগুনের লেলিহান শিখায় আমি তোমার আসল চেহারাটা দেখে ফেলেছিলাম। আমি সেইটা দেখে ফেলেছিলাম যেটা আমি কখনো দেখতেও পারতাম না। আমার কথা শোন, এক সেকেন্ড শোন, খুব প্রয়োজনীয় কথা। দেখ বীর, তুই আমার কথা শোনার হলে শোন, না হলে শুনিস না। আমার কোনো ইচ্ছে নেই তোর লাইফে নাক গলানোর। আমার কথা শোন, আমার এমনিতেই অনেক সমস্যা চলছে। তোর গার্লফ্রেন্ড আমার কাছে এসেছিল, আমি কিছুই করিনি। তোর গার্লফ্রেন্ড আমার কাছে এসেছিল, ও আমাকে বলেছিল ও আমাকে টাকা দেবে আর হারও দেবে। ও চায় যে তরুণ যেন তোর লাইফে। আমার কথা শোন, আরে আমার কথা শোন তুই। আমার টাকার দরকার ছিল, ও চায় তরুণ যেন তোর লাইফ থেকে চলে যায়। কারণ আমি সত্যি বলছি বীর, এই সবই জ্যাসমিনের প্ল্যান। ও চেয়েছিল তরুণ যেন তোর জীবন থেকে একেবারে চলে যায় বীর। কেন জ্যাসমিন, কেন করলে তুমি এই রকম? কেন নিজের দিদির জীবনটা শেষ করতে চলেছিলে? কেন করেছো? মিথ্যে সব কিছু, সব মিথ্যে। আর তুমি আমার সাথে এই সব কিছু ওই ফ্রড ছেলেটার কথা শুনে করলে, ওই শয়তান যশের কথা শুনে। তুমি কি জানো না ওই ছেলেটা কতটা ফ্রড? তুমি ওর কথা বিশ্বাস করে আমার সাথে এরকম কি করে করলে বীর? কি করে করলে? তুমি ওই ফ্রড ছেলেটার কথায় বিশ্বাস করে আমার স্বপ্নটাকে পুড়িয়ে ছাই করে দিলে। ও আমাদের ফ্যামিলিকে ঠকিয়েছে, আমাদের এত ক্ষতি করেছে। ও তো ফ্রড করেছে। ফ্রড বলো তো তুমিও করেছো জ্যাসমিন। তুমি করোনি ফ্রড? যদি নাই করে থাকো তাহলে ঠাকুমার চুড়িগুলো, যেটা ঠাকুমা তোমাকে প্রথম দেখাই দিয়েছিল, সেটা ওর কাছে কি করে গেল? মায়ের ডায়মন্ড সেটটা ওর কাছে কি করে গেল? এই দেখ, এগুলো জ্যাসমিন আমাকে দিয়েছে। এই সব কিছু আমি টাকার জন্যই করেছি, আর কোনো কারণ নেই। আপাতত তুমি এটা রাখো, ব্যাস। একবার আমাদের প্রতিশোধটা নেওয়া হয়ে যাক, তারপর আমি তোমাকে এরকম অনেক গয়না দেব।
আরে আমি তোর কথায় বিশ্বাসই করতে চাইছিলাম না, কারণ তোমাকে আমি ভালো যে বাসি নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করিনি। আমি ভাবছিলাম যে আমি তো আমার জ্যাসমিনের সাথে আছি, জ্যাসমিন এমন করবে কেন, আমি ওর কথায় কেন বিশ্বাস করতে যাব। কিন্তু যখন আমি পুলিশ স্টেশনে গেলাম না, আমি তখন জানতে পারলাম যে ওর বেলটাও তুমিই করিয়েছিলে।